এশবরের আইন.org পর্ব 1 জেন্টাইলদের বিরুদ্ধে শয়তানের মহাপরিকল্পনা ইস্যু পিতার কাছে ফিরে আর কয়েক বছর পর শয়তান জেন্টাইলদের আইহুদি বিরুদ্ধে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে ইস্যুকে তার সাথে যোগ দিতে রাজি করানোর তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল মতি 4 থেকে নেয় এবং খ্রিস্টকে সমাধিতে রাখার তার সমস্ত আশা পুনরুত্থানের মাধ্যমে চিরতরে ভেঙে গিয়েছিল প্রেরিত 2:26 সর্পের জন্য অবশিষ্ট ছিল তাহলে জেন্টাইলদের মধ্যে ইডেন থেকে আসে সবসময় করে আসছিল তা চালিয়ে আওয়া মামজাতিকে ঈশ্বরের আইন মানতে না করতে প্ররোচিত করা আদিপুস্তক 3:4 থেকে 5 চাটরিতের পরিকল্পনার দুটি উদ্দেশ্যে এটি অর্জনের জন্য দুটি জিনিস সম্পন্ন করতে হবে এক জেন্টাইলদের ইহুদিদের এবং তাদের বিশ্বাস থেকে যথাসম্ভব দূরে সরিয়ে দিতে হবে একটি বিশ্বাস ইয়া মাম্বাজাতির সৃষ্টি থেকে বিদ্যমান ইস্যুর পরিবার বন্ধু প্রেরিত এবং শিষ্যদের বিশ্বাস ত্যাগ করতে হবে 2 তাদের একটি ধর্মতত্ত্বিক যুক্তি গ্রহণ করতে হবে তাদের জন্য প্রস্তাবিত পরিত্রাণ সময়ের শুরু থেকে পরিত্রাণ যেভাবে বোঝা গিয়েছিল তার থেকে ভিন্ন এই নতুন পরিত্রাণ পরিকল্পনায় জেন্টাইলদের ঈশ্বরের আইন উপেক্ষা করার অনুমতি দিতে হবে তখন শয়তান প্রতিভাবান মানুষদের প্রেরণা দিয়ে জেন্টাইলদের জন্য একটি নতুন ধর্ম তৈরি করে যার সাথে একটি নতুন নাম তিহে এবং মতবাদ ছিল এই মতবাদগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি তাদের বিশ্বাস করিয়েছিল যে মসিহের প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে একটি ছিল জেন্টাইলদের ঈশ্বরের আদেশ পালনের বাধ্যবাধকতা থেকে মুক্ত করা ইসরায়েল থেকে দূরে সরে যাওয়া জেন্টাইলদের জন্য আইনের ছালেচ প্রতিটি আন্দোলন টিকে থাকতে এবং বৌদ্ধি পেতে অনুসারীদের প্রয়োজন ঈশ্বরের আইন যতক্ষণ পর্যন্ত মেসিয়ানিক ইহুদিদের দ্বারা পালিত হয়েছিল নতুন গরিত গির্জার মধ্যে দ্রুত সম্প্রসারিত জেন্টাইল গোষ্ঠীর জন্য একটি ছালেপ ছায়াদান দেয় সুনন্ত সপ্তম দিন পালন এবং নির্দিষ্ট মাস থেকে বিরত থাকার মতো আদেশগুলি আন্দোলনের বৌদ্ধির জন্য বাধা হিসেবে দেখা শুরু হয় ধীরে ধীরে নেতৃত্ব এই গোষ্ঠীর জন্য ছাড় দিতে শুরু করে এই মিথ্যা যুক্তির অধীনে যে মসিহের আগমন আইহুদিদের জন্য আইনের শিথিলতা নিয়ে এসেছে যদিও এই যুক্তির পুরাতন নিয়মে বা 4টে সুসমাচারে যিশুর রেকর্ডগত বাণীতে কোনো ভিত্তি ছিল না যাত্রা পুস্তক 12:49 পরিবর্তনের প্রতি ইহুদিদের প্রতিক্রিয়া এদিকে যে কয়েকজন ইহুদি এখনও আন্দোলনে আগ্রহ দেখাচ্ছিল যিশুর দ্বারা কয়েক দশক আগে সম্পাদিত চিহ্ন এবং আশ্চর্য কাজের দ্বারা আকস্ট এবং মূল প্রেরিতদের মধ্যে কিছু প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে উৎসাহিত তারা স্বাভাবিকভাবে ঈশ্বরের আইন পালনের বাধ্যবাধকতা ধীরে ধীরে পরিত্যাগ করা দেখে বিরক্ত হয়েছিল যা নাবিদের মাধ্যমে প্রদত্ত হয়েছিল এই একই আইনগুলি যিশু প্রেরিত এবং শিষ্যরা বিশ্বস্তভাবে পালন করেছিলেন দুর্তবের পরিণতি বর্তমান উপাসনার অবস্থা ফলস্বরূপ এমনটি আমরা জানি এখন লক্ষ লক্ষ মানুষ সাপ্তাহিকভাবে গির্জায় জড়ো হয় ঈশ্বরের উপাসনা করার দাবি করে যদিও তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করে যে এই ঈশ্বরে একটি চুক্তির মাধ্যমে একটি জাতিকে নিজের জন্য পৃথক করেছিলেন ঈশ্বর স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি এই চুক্তি কখনো ভঙ্গ করবেন না যেমন সূর্য চাঁদ এবং তারাদের আইন অপরিবর্তনীয় তেমনি ইসরায়েলের বংশধররা চিরকাল ঈশ্বরের সামনে জাতি হিসেবে থাকা বন্ধ করবে না ইরেমিয়া 31:35-37 ইসরায়েলের সাথে ঈশ্বরের চুক্তি ইসরায়েলের মাধ্যমে পরিত্রাণ পুরাতন নিয়মে কোথাও আমরা পড়ি না ইয়ারা ইসরায়েলের সাথে নিজেদের যুক্ত করে না তাদের জন্য আশীর্বাদ বা পরিত্রাণ থাকবে এবং ঈশ্বর আব্রাহামকে বললেন তুমি একটি আশীর্বাদ হবে যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব এবং যারা তোমাকে অভিশাপ দেবে তাদের আমি অভিশাপ দেব এবং তোমার মাধ্যমে পৃথিবীর সমস্ত পরিবার আশীর্বাদিত হবে আদিপুস্তক 12:2-3 এমনকি যিশু নিজেও স্পষ্টভাবে নিশ্চিত করেছিলেন যে পরিত্রাণ ইহুদিদের থেকে আসে কারণ পরিত্রাণ ইহুদিদের থেকে যোহন 4:22
জেন্টাইল এবং আনুগত্য। জেন্টাইল খ্রিস্টের দ্বারা পরিত্রাণ পেতে চায়, তাকে অবশ্যই সেই একই আইন মানতে হবে, যা পিতা তোর সম্মান এবং গফরবের জন্য নির্বাচিত জাতির কাছে প্রদান করেছিলেন। আইনগুলি যিশু এবং তার প্রেরিতরা পালন করেছিলেন। পিতা এই ধরনের জেন্টাইলের বিশ্বাস এবং সাহস দেখেন চালেচ সত্যবেও। তিনি তার উপর তোর প্রেম বর্জন করেন, তাকে ইসরায়েলের সাথে একত্রিত করেন এবং ক্ষমা ও পরিত্রাণের জন্য তাকে পুত্রের কাছে নিয়ে আন। এটি সেই পরিত্রাণ পরিকল্পনা ইয়া বোধগম্য কারণ এটি সত্রী। টুপু মহান আদেশ। ইতিহাসবিদদের মতে খ্রিস্টের আরোহণের পর বেশ কয়েকজন প্রেরিত এবং শিষ্য মহান আদেশ পালন করেছিলেন এবং যিশু শিখিয়েছিলেন সেই সুসমাচার জেন্টাইল আইহুদি জাতিগুলির কাছে নিয়ে গিয়েছিলেন। থমাস ভারতে গিয়েছিলেন, বার্নাবাস এবং পল ম্যাসিডোনিয়া, গ্রিস এবং রোমে গিয়েছিলেন, ভান্ড্রু রাশিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ায় গিয়েছিলেন, মাথিয়াস ইথিওপিয়ায় গিয়েছিলেন। সুসমাচার দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। বার্তা সামঞ্জস্যপূর্ণ ছিল। তাদের প্রচার করার বার্তা ছিল যিশু শিখিয়েছিলেন এবং পিতার উপর কেন্দ্রীভূত একই বার্তা। এক, বিশ্বাস করা যিশু পিতার কাছ থেকে এসেছেন। 2. পিতার আইনগুলির প্রতি আনুগত্য করা। যিশুর আশ্বাস। যিশু প্রথম মিশনারিদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারের মিশনে একা থাকবেন না। পবিত্র আত্মা তাদের সাথে থাকা সময়ে খ্রিস্ট যা শিখিয়েছিলেন তা তাদের মনে করিয়ে দেবে। কিন্তু সহায়ক পবিত্র আত্মা, যিনি পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সবকিছু শেখাবেন এবং আমি তোমাদের বলেছি সবকিছু মনে করিয়ে দেবেন। যোহন 6:26। নির্দেশ ছিল তাদের গুরুর কাছ থেকে শেখা বিষয়গুলি শিক্ষা দেওয়া চালিয়ে যাওয়া। পরিত্রাণ এবং আনুগত্য। পরিত্রাণের এক বার্তা। সুসমাচারে কোথাও আমরা দেখি না যে যিশু পরামর্শ দিচ্ছেন যে তার মিশনারিরা আইহুদিদের জন্য বিশেষভাবে তৈরি করা পরিত্রাণের ভিন্ন বার্তা নিয়ে আসবেন। আনুগত্য ছাড়া পরিত্রাণের মিথ্যা মতবাদ। জেন্টাইলরা পিতার পবিত্র এবং চিরন্তন আদেশগুলির প্রতি আনুগত্য না করে পরিত্রাণ পেতে পারে, এই ধারণা যিশুর শিক্ষায় অনুপস্থিত। আইনের প্রতি আনুগত্য ছাড়া পরিত্রাণের ধারণার যিশুর বাণীতে কোনো সমর্থন নেই এবং তাই এটি মিথ্যা, তাই পুরানো বা জনপ্রিয়ই হোক না কেন। এই সিরিজ এবং ঈশ্বরের আইনের উপর আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে ishborerain.org